তো আমরা যেহেতু এখন আমাদের এই প্রত্যেকটা সেকশনের জন্য সাবমেনুর পজিশনটাকে চেঞ্জ করতে পারতেছি এবং এটা ডাইনামিক্যালি আমরা করে ফেলছি, সেহেতু এখন আমাদের এই প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনের জন্য যে সকল সাবলিঙ্ক আছে সেগুলোকেও ডাইনামিক্যালি আমাদের সাবমেনুতে শো করতে হবে। সো আমরা এটাকে কিভাবে বুঝবো যে আমরা কোন সেকশনের উপরে আছি? অবশ্যই আমরা আমাদের ন্যাভবার কম্পোনেন্টের মাধ্যমে এটাকে বুঝতে পারি এবং আমরা এখানে হ্যান্ডেল মাউস এন্টার ফাংশনের ভেতরেই যে ইভেন্টটা পাইতেছি সেটা থেকেই আমরা কোন সেকশনে আছি সেটাকেও নিয়ে নিতে পারি। সো এক্ষেত্রে আমি আমাদের ইভেন্ট ডট টার্গেট অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করব এবং ইভেন্ট ডট টার্গেট অ্যাট্রিবিউটের ভেতরে আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে টেক্সট কন্টেন্ট নামে, এবং এটা আমাদের এই ইভেন্টের ভেতরে যে ধরনের টেক্সট কন্টেন্টগুলো আছে সেগুলোকে রিটার্ন করে দিবে এবং এটাকে আমি সিম্পলি একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে পারি। সো কনস্ট সেকশন ইজ ইকুয়ালস টু ইভেন্ট ডট টার্গেট ডট টেক্সট কন্টেন্ট এবং আমরা সেকশনটাকে ডাইরেক্টলি পেয়ে যাব। এখন আমরা কি করতে পারি? আমাদের ওপেন সাব মেনু ফাংশনটাতে আমাদের এই সেকশনটাকে পাঠিয়ে দিতে পারি। তো আমি অ্যাপ কনটেক্সট ডট জেএসএক্স এ আসবো এবং এখানে আমাদের এই সেকশনের নামটাকে ধরে রাখার জন্য অথবা সেকশনের কন্টেন্ট যতগুলো আছে সবকিছুকে ধরে রাখার জন্য আমাদের অবশ্যই একটা নতুন স্টেট ভ্যারিয়েবলকে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিলাম নতুন একটা স্টেট ভ্যারিয়েবল সেকশন কন্টেন্ট সেট সেকশন কন্টেন্ট এবং বানানটা লিখতে পারলেই হয়, ইজ ইকুয়ালস টু হবে এটা ইউজ স্টেট হুক এবং এই হুকের ভেতরে আমি আমাদের এই সেকশনের জিনিসপাতিগুলোকে রাখতে চাই। তো nav.jsx এ যদি আসি তাহলে আমাদের প্রত্যেকটা সেকশন হচ্ছে একটা অবজেক্ট এবং প্রত্যেকটা অবজেক্টের ভেতরেই একটা টাইটেল আছে এবং একটা লিঙ্ক আছে। তো এই জন্য আমি কি করতে পারি? আমাদের এই স্টেট ভ্যারিয়েবলের জন্য একটা অবজেক্টকে নিতে পারি, যে অবজেক্টের ভেতরে অবশ্যই দুইটা জিনিস থাকবে, একটা হবে টাইটেল এবং টাইটেল বানান ভুল করতেছি এবং শুরুতে টাইটেল একটা এমটি স্ট্রিং হবে এবং কিছু লিঙ্কস থাকতে পারে। সো আমি একটু চেক করে নেব এটা কি লিঙ্কস ছিল। হ্যাঁ, লিঙ্কস ছিল। সো এখানে একটা এস দিতে হবে এবং এটা হবে একটা এমটি অ্যারে। অ্যান্ড আমি আমাদের ওপেন সাব মেনুতে দুইটা প্যারামিটারকে এখন অ্যাড করে দিতে পারি। প্রথম প্যারামিটারটা হবে টেক্সট প্যারামিটার যেটা আমাদের সেকশনটাকে স্টোর করবে এবং সেকেন্ডটা হবে আমাদের পজিশনটা। তো আমি যদি আমাদের navbar.jsx এ ফেরত আসি তাহলে এখন আমি সেন্টার এবং বটমকে একটা অবজেক্ট আকারে পাস করার আগে আমাদের সেকশনের নামটাকে এখানে পাঠিয়ে দিতে পারি এবং সেকশনের নামটা পাঠিয়ে দেওয়ার পর আমরা কি করব? আমরা এখন আমাদের nav ডাটার ভেতর দিয়ে এটার খোঁজ করব যে আসলে আমাদের এই সেকশনটা আমাদের nav ডাটাতে আছে কিনা। সো খোঁজার জন্য আমি কি করতে পারি? আমাদের nav ডাটাটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসব, ডট ফাইন্ড নামক একটা মেথডকে ব্যবহার করব যেটা এক্স্যাক্টলি ফিল্টার এবং ম্যাপ মেথডের মতোই কাজ করে, শুধুমাত্র এটার কাজ হচ্ছে যে এটা একটা কলব্যাক ফাংশনকে নিবে এবং এটা একটা চেকিং এর বেসিসে আমাদের nav ডাটা থেকে ফুল সেকশন অবজেক্টটাকে রিটার্ন করে দিতে পারবে। ফিল্টারের ক্ষেত্রে সকল অবজেক্টকে দিত, কিন্তু ফাইন্ডের ক্ষেত্রে এটা শুধুমাত্র একটা অবজেক্টকে রিটার্ন করে দিবে। তো এই ক্ষেত্রে আমি আমাদের এই ফাইন্ড ফাংশনের ভেতরে একটা কলব্যাক ফাংশনকে নিয়ে নিতে পারি এবং এই কলব্যাক ফাংশনের ভেতরে আমরা একটা প্যারামিটারকে দিয়ে দিতে পারি, সেটা হবে আমাদের সেকশনগুলা এবং এই ক্ষেত্রে আমি সেকশনে দিয়ে দিলাম আমাদের প্যারামিটার। এটা রিটার্ন করবে আমাদের ওই অবজেক্টটাকে যেটার টাইটেলটা আমাদের সেকশনের নামের সমান অথবা হুবহু। তো আমি এখানে সেকশন ডট টাইটেলটাকে নিয়ে নিতে পারি এবং আমি চেক করব যে এটা আমাদের টেক্সটের সমান কিনা। যদি ট্রু হয় তাহলে যেই সেকশনের জন্য আমরা ট্রু পাইতেছি সেটাকে আমরা পুরোপুরি ফেরত পাওয়া যাব এবং আমি সেটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে পারি। সো কনস্ট আমি এখানে সেকশন ডাটা নামে একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিতে পারি। আমি এখানে ভুল বানান লিখছি, বানান ফি করতে করতেই জীবন পার হয়ে যাইতেছে এবং এটা আমাদের nav ডাটার ভেতর দিয়ে খুঁজবে যে আমাদের সেকশনটা আছে কিনা যেটা আমরা টেক্সটের প্যারামিটারে পাইতেছি এবং যদি থাকে তাহলে আমরা ফুল অবজেক্টটাকে সেকশন ডাটাতে পাওয়া যাব এবং আমি এটার জন্য যেই নতুন স্টেট ভ্যারিয়েবলটাকে তৈরি করছিলাম সেখানে আমরা এটাকে সেট করে দিতে পারি। সো আমি এখানে সেট সেকশন কন্টেন্ট ফাংশনটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে আমরা সেকশন ডাটাটাকে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারি এবং সেকশন ডাটাটা যখন পাঠানো হয়ে গেল আমি এখন এটাকে
আমাদের প্রোভাইডারের ভ্যালু অ্যাট্রিবিউটেও অ্যাড করে দিব। সো এখানে আমরা সেকশন কন্টেন্ট স্টেট ভ্যারিয়েবলটাকে অ্যাড করে দিতে পারি এবং আমি এটাকে একটু কপি করে নিব কারণ সাব মেনু ডট জেএসএক্স এও এটার দরকার পড়বে এবং আমি সাব মেনুতে এটাকে এখানে পেস্ট করে দিলাম এবং যেহেতু এটা পেস্ট হয়ে গেছে এখন আমি সেকশন কন্টেন্টটাকে ব্যবহার করে আমাদের সাব মেনুটাকে তৈরি করে নিতে পারি। তো আমি সাব মেনু ডট জেএসএক্স এর ভেতরে চলে আসব, আমাদের যে ডিভ ট্যাগটা আছে সেটার ঠিক ভেতরে এবং আমাদের h5 ট্যাগের ভেতরে সাব মেনু লেখা ছিল, এখানে আমরা আমাদের সেকশন কন্টেন্টটাকে নিয়ে নিতে পারি। সো একটা এক্সপ্রেশন সেকশন কন্টেন্ট ডট টাইটেলটাকে পাওয়া যাব আমি এখানে, অ্যান্ড আমাদের এই টাইটেলের সাথে রিলেটেড যেই সাবলিঙ্কগুলো আছে সেগুলোকেও রেন্ডার করতে হবে। সো আমি এখানে একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব পি ট্যাগের পরিবর্তে এবং এই ডিভ ট্যাগের জন্য আমি কিছু স্টাইলিংকে দিয়ে দিতে পারি। সো আমি আগে থেকে কিছু কাস্টম স্টাইলিংকে তৈরি করে রাখছিলাম সাব মেনু লিঙ্কসের জন্য এবং আমি আমাদের এই ডিভের নাম দিয়ে দিব সাব মেনু লিঙ্ক, এন্ড বানান ভুল জীবনেও যাবে না। এবং আমি এই ডিভের ভেতরে এখন আমাদের প্রত্যেকটা লিঙ্কে রেন্ডার করতে পারি। সো একটা এক্সপ্রেশন যেটার ভেতরে আমি সেকশন কন্টেন্ট স্টেট ভ্যারিয়েবলটাকে ব্যবহার করব এবং সেখান থেকে আমি লিঙ্কসগুলোকে পাওয়া যাব। লিঙ্কসগুলোর ভেতরে আমি ম্যাপ করব, ম্যাপ করলে আমি একটা অ্যারো ফাংশনকে তৈরি করে নেব যে অ্যারো ফাংশনের ভেতরে প্যারামিটার হইতে পারে একটা লিঙ্ক এবং ইন্ডেক্সগুলা, এবং অ্যারো ফাংশনটা তৈরি করার পর আমি রিটার্ন করে দিব আমাদের লিঙ্কগুলাকে। সো এখানে সিম্পল একটা এ ট্যাগকে নিয়ে নিতে পারি এবং একটা কি অ্যাট্রিবিউটকে আমরা এখন এই ট্যাগের ভেতরে অ্যাড করে দিতে পারি। সো কি অ্যাট্রিবিউটের ভেতরে আমরা ইন্ডেক্সটাকে পাস করে দিলাম এবং এখানে আমরা লিঙ্কের আইকন এবং লিঙ্কের লেভেলটাকে রেন্ডার করে দিব। সো আইকনের জন্য আমরা লিঙ্ক ডট আইকনটাকে এখানে একটা কম্পোনেন্টের মতো করে রেন্ডার করতে পারি। সো একটা ট্যাগ আকারে এটাকে দিয়ে দিলাম এবং এটার জন্য আমি কিছু ছোটখাটো ক্লাস নেমকে দিয়ে দিতে চাই বুটস্ট্র্যাপ স্টাইলিং এর মতো। সো ক্লাস নেম আমি জানি না রেফারেন্স পাইতেছি না কেন আমি, এন্ড ক্লাস নেম ইজ ইকুয়ালস টু হবে me-2 এবং আমি নিচে আমাদের লিঙ্কের লেভেলটাকে দিয়ে দিতে পারি। সো লিঙ্ক ডট লেভেল এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমরা খুব সিম্পল ওয়েতে আমাদের navbar ডট জেএসএস থেকে আমাদের সেকশনটার নামটাকে নিলাম, আমাদের অ্যাপ কনটেক্সটের ভেতরে সেই সেকশনটাকে খুঁজে বের করলাম, খুঁজে বের করে সেটার অবজেক্টটাকে একটা স্টেট ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করলাম, সেই স্টেট ভ্যারিয়েবলটাকে আমাদের প্রোভাইডারের ভেতরে ঢুকায় দিলাম এবং আমাদের কনটেক্সট থেকে আমরা সাব মেনুতে সেই কন্টেন্টগুলোকে নিয়ে নিলাম এবং কন্টেন্টগুলোকে ব্যবহার করেই আমরা এখানে আমাদের প্রয়োজনীয় সকল সাব লিঙ্কগুলোকে রেন্ডারও করে ফেললাম। এবং আশা করি আমি যখন এখন আমাদের সেকশনের উপরে হোভার করব তখন আমাদের সাব মেনুটা সুন্দরভাবে শো করবে আমাদের সেকশনের সকল সাব লিঙ্ক সহ। সো ডিলস এর উপরে হোভার করলাম এবং কোনো কিছুই হইতেছে না, এন্ড এখানে একটা এরর দেখাইতেছে ইভেন্ট ডট টার্গেট ডট টেক্সট কন্টেন্ট ইজ নট এ ফাংশন। আমি কি টেক্সট কন্টেন্টের পরে একটা ব্রেকেট দিছিলাম? লেট মি জাস্ট চেক এগেন। সো navbar কোথায়? navbar ডট জেএসএক্স এবং এখানে আমি টেক্সট কন্টেন্টের পরে একটা ব্রেকেট দিছিলাম। আই এম ভেরি সরি, এটা কোনো ধরনের ফাংশন না, এটা জাস্ট সিম্পল একটা অ্যাট্রিবিউট যেটার ভেতরে আমাদের সেই সেকশনটার টেক্সট কন্টেন্টগুলো থাকবে। সো আমি এখান থেকে ব্রেকেটটাকে সরাই দিতে পারি, একটু রিলোড করে নিলাম এবং লেট মি জাস্ট মেক দিস স্ক্রিন বিগার অ্যাগেন এবং ডিলসের উপরে গেলে প্লিজ শো করিস, অ্যান্ড এখন এটা খুব সুন্দরভাবে এখানে ডিলসের সকল সেকশনগুলা এবং সাব লিঙ্কগুলাকে শো করতেছে এবং আমরা অ্যাকচুয়ালি আমাদের এই প্রজেক্টটাকে অলমোস্ট শেষ করে ফেলছি। ভাই যে পেইনটা দিল এই প্রজেক্টটা, আমি জানি না গত দুইটা ভিডিওতে আমি আপনাদেরকে ঠিকভাবে বুঝাইতে পারছি কিনা। সো মেনি মুভিং পার্টস, এটা আমি হেভিলি সাজেস্ট করব যে আপনারা এটাকে কয়েকবার ট্রাই করেন নিজের মতো করে, অ্যান্ড তারপরেই খুব সম্ভবত আপনারা এটাকে ভালোভাবে বুঝতে পারবেন। বাট এখনো আমাদের কাজ আসলে শেষ হয় নাই। আমি ব্র্যান্ডসের উপরে আছি, কিন্তু আমি যদি একটু নিচে যাই তাহলেই দেখবো আমাদের সাব লিঙ্কগুলো গায়েব হয়ে গেছে। কিন্তু আমি যদি রেফারেন্স প্রজেক্টে আসি তাহলে দেখবো যে আমরা ডিলসের উপরে গেলে আমাদের সাব লিঙ্কগুলোতে আমরা হোভার করতে পারতেছি এবং খুব সুন্দরভাবে লিঙ্কগুলোর উপরে ক্লিক করতে পারতেছি। এবং এই ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমি সিম্পলি
সিমিলারলি আমাদের সাব লিঙ্কগুলোর জন্য অন মাউস এন্টার এবং অন মাউস লিভ অ্যাট্রিবিউট দুইটাকে অ্যাড করে দিতে পারি। সো সাব মেনু ডট জেএসএক্স এ চলে আসবো, এখানে আমাদের ওপেন সাব মেনু এবং ক্লোজ সাব মেনু এই দুইটা ফাংশনই ইম্পোর্ট করা আছে এবং আমি আমাদের এই সাব লিঙ্কের ডিভের জন্য জাস্ট অন মাউস এন্টার এবং অন মাউস লিভ এই দুইটা অ্যাট্রিবিউটকে অ্যাড করে দিতে পারি। সো অন মাউস এন্টার অ্যান্ড এটার ভেতরে আমি ওপেন সাব মেনু ফাংশনটাকে পাঠাবো, কিন্তু ওপেন সাব মেনু ফাংশনের ভেতরে আমাদের অবশ্যই দুইটা আর্গুমেন্টকে পাস করতে হবে। এই কারণে এটাকে আমি একটু র্যাপ করে দিব একটা অ্যারো ফাংশনের ভেতরে এবং আমাদের এই অ্যারো ফাংশনের ভেতরে আমরা আমাদের ওপেন সাব মেনু ফাংশনটাকে দিয়ে দিব। অ্যান্ড আমি এখন ওপেন সাব মেনু ফাংশনের ভেতরে প্যারামিটার আকারে আমাদের পজিশনটাকে পাঠিয়ে দিতে পারি। সো আমাদের প্রথমে পাঠাইতে হবে আমাদের সেকশনটা। সো সেকশন কন্টেন্ট ডট টাইটেলটাকে আমরা পাঠিয়ে দিলাম এখানে, অ্যান্ড আমাদের সেকশন পজিশনটাও পাঠাইতে হবে। তো সেকশন পজিশনটাও আমি এখানে ডাইরেক্টলি ওপেন সাব মেনু ফাংশনের ভেতরে পাঠিয়ে দিলাম, অ্যান্ড অন মাউস লিভ অ্যাট্রিবিউটটাকেও এখানে আমি অ্যাড করে দিব। সো অন মাউস লিভ আই ডোন্ট নো কি হইতেছে, এবং অন মাউস লিভের ভেতরে আমরা ক্লোজ সাব মেনু ফাংশনটাকে দিয়ে দিতে পারি। এখন যদি একটু রিলোড করি, রিলোড করার পর ডিলসের উপরে হোভার করি, তাহলে দেখবো আমাদের সাব মেনু ওপেন হয়ে গেছে। সাব মেনুর উপরে গেলে এখন আর সাব মেনুটা গায়েব হয়ে যাইতেছে না, কিন্তু যখনই আমি সাব মেনু থেকে সরে যাব আমাদের সাব মেনুটা গায়েব হয়ে যাইতেছে। অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি ডান। এবং একটা জিনিসের কথা বলছিলাম যে এখানে আমি -3 পিক্সেল করছিলাম কেন, এটাকে আমি আপাতত সরায় দিলাম এবং সরায় দেওয়ার পর যদি আমি ডিলসের উপরে হোভার করি এবং আমি এখানে আমাদের সাবসেকশনটার উপরে যাইতে পারতেছি এবং সবকিছু ঠিকঠাক ভাবেই কাজ করতেছে। এটার পিছনে রিজনটা ছিল এই যে মাঝে মধ্যে এমন হইতে পারে যে আমরা যে বটম ভ্যালুটাকে নিতেছি এটা আসলে আমাদের এই সেকশনটার একেবারে বটমের ভ্যালুটা। তো যখন আপনার স্ক্রিনে এই বটম ভ্যালুটা ঠিক নিচে এই সাব সেকশনটা রেন্ডার হবে, তখন আপনি যখন মাউসটাকে আপনার সেকশন থেকে এই সাব মেনুর উপরে নিয়ে আসবেন তখন এই মিডলে একটু গ্যাপ হয়ে যেতে পারে এবং মিডলের এই গ্যাপটার কারণে আপনার সাব মেনুটা গায়েব হয়ে যেতে পারে এবং এটাই আমি আসলে চাই না। তো আমরা অন মাউস লিভ অ্যাট্রিবিউটটা যখন ব্যবহার করতেছি তখন এটা আসলে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছুকে খেয়াল করবে। তো আপনার মাউস যদি 1 পিক্সেলও বাইরে থাকে আপনার সাব মেনু গায়েব হয়ে যাবে। তো সাব মেনু এবং আমাদের সেকশনের মাঝখানে কোনো গ্যাপ রাখা উচিত না, এই কারণেই আমি এখানে বটম থেকেও -3 পিক্সেল করে দিছিলাম। এই কারণে আমাদের যে সাব মেনুটা তৈরি হবে সেটা আমাদের এই সেকশনের ভেতরেই তৈরি হবে এবং আমরা কোনোভাবেই সেকশন থেকে সাব মেনুতে আসার সময় পিক্সেল গ্যাপ পাবো না এবং এই কারণেই এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। যেহেতু আমি এখানে দেখতেছি যে এটা পিক্সেল মাইনাস করলেও ঠিকভাবে কাজ করতেছে এবং পিক্সেল মাইনাস না করলেও আমরা ঠিকভাবে কাজ করতে দেখতে পারতেছি, সেহেতু আমি এখান থেকে -3 কে সরাই দিতে পারি, কোনো সমস্যা নাই। এবং আমি যদি ডিলসের উপরে যাই এখান থেকে আমরা সাব মেনুতে হোভার করতে পারতেছি, ক্যাটাগরিজে দেখতে পারতেছি সবকিছু ঠিকঠাক আছে, ব্র্যান্ডসেও সবকিছু ঠিকঠাক অবস্থাতে আছে। এই প্রজেক্টটা আমার অন্য লেভেলের পেইন দিছিল ভাই, এবং আশা করি আপনারা এই প্রজেক্টটা থেকে নতুন কিছু ইনফরমেশন সম্পর্কে জানতে পারছেন, কিভাবে আমরা আমাদের কোনো একটা প্রজেক্টের কোনো একটা ডিভের পজিশনকে বের করতে পারি, সেটার মাধ্যমে কোনো একটা সেকশনকে তৈরি করতে পারি, সেই ব্যাপারে জানতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা রিডিউসারের ব্যাপারে জানা শুরু করব। সো এই প্রজেক্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই লাইক করেন, প্লিজ ভাই লাইক করেন। এই প্রজেক্ট আমার থেকে অনেক কিছু নিয়ে নিছে, আর পেঁচাল না পারি একটা কমেন্ট করে যান যে আপনারা বুঝেন নাই লাস্টের 2টা ভিডিওতে আমি কি করছি। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই জানান, আর যদি বুঝতে চান ভালোভাবে তাহলে অবশ্যই আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারেন, সেখানে আমি অ্যাভেলেবেল থাকি। যদি কোনো সমস্যা থেকে থাকে অথবা যে কোনো ধরনের টেক রিলেটেড সমস্যা ফেস করে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন সেখানেই ডাইরেক্টলি। অ্যান্ড একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে বয়েস। প্লিজ কথা পরে আর এইরকম কোনো প্রজেক্ট করা না প্লিজ।